হ্যালো এভরিওয়ান, জে নিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো বাইনারি টু ডেসিমাল কনভার্সন। কিভাবে একটি বাইনারি সংখ্যা থেকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে পারি। ওকে ফাইন। আমরা জানি যে ডেসিমাল সংখ্যা ডান দিকে থাকলে আমাদের কি করতে হয়? গুণ করতে হয়। সো যেহেতু ইকুয়াল চিহ্নের ডান দিকে আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস দেয়া আছে, আমরা কি করব? গুণ করব। কাকে দ্বারা গুণ করব? ইকুয়াল চিহ্নের বাঁ দিকে যে সংখ্যা পদ্ধতির বেস দেয়া আছে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করব। ওকে ফাইন। আরেকটা বিষয় হলো, আমরা জানি যে এই যে কনভার্সন, এই কনভার্সনগুলোর ক্ষেত্রে এই যে আমাদের ডেসিমালের বেস, এটা কখনো কাজে আসে না। এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। এটা জাস্ট পরিচয় করিয়ে দেয় যে আমি কোন সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতে যাচ্ছি। সো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি 101 এটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। সো আমরা যেহেতু জানি যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি ডান দিকে থাকলে আমাদের গুণ করতে হয়। ওকে ফাইন। তাহলে দেখি আমরা এই কনভার্সনটা কিভাবে করতে পারি। তাহলে আমরা কি করব? আমরা গুণ করব। কাকে দ্বারা গুণ করব? এই বেস দ্বারা গুণ করব। 1 ইন্টু 2, এটা ব্র্যাকেট দিলাম, প্লাস 0 ইন্টু 2। ওকে ফাইন। তারপর প্লাস 1 ইন্টু 2। তাহলে আমরা প্রতিটা সংখ্যার সাথে এই যে বেস 2 এটা গুণ করলাম। কেন গুণ করলাম? কারণ আমরা জানি যে ডেসিমাল সংখ্যা ডান দিকে থাকলে আমাদের কি করতে হয়? গুণ করতে হয়। ওকে ফাইন। এটা করার পর আমরা কি করব? আমরা এই যে আমাদের বেসগুলা, এই বেসগুলোকে এক একটা পজিশন দিব। কেমন? এটা হলো 0তম পজিশন, এটা 1 এবং এটা 2তম পজিশন। ওকে ফাইন। তারপর যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 1 ইন্টু 2 স্কোয়ার, তার মানে হলো 2 ইন্টু 2, 2 দ্বিগুণে 4। তাহলে 1 ইন্টু 4 ইকুয়াল কত? 4। তাহলে এখানে বসবে 4 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1। 0-র সাথে যদি আমরা কোনো কিছু গুণ করি তাহলে আমাদের কি হবে? 0ই হবে। ওকে ফাইন। তাহলে এখানে হলো 0 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে আমরা জানি যে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। এটা হলো আমাদের একটা সূত্র। এটার মানে হলো কোনো একটা সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে ওই সংখ্যার মান কত? 1। যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে তার মান হবে 1। তার মানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তার মানে আমরা জানি যে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল 1। তাহলে এখানে হবে 1। ওকে। 4 প্লাস 1 ইকুয়াল 5 বেস 10। এটা হলো আমাদের আলটিমেট আনসার। আমরা যদি নেক্সট এক্সাম্পলটার দিকে একটু খেয়াল করি, আমাদেরকে বাইনারি নাম্বারিং সিস্টেম থেকে ডেসিমাল নাম্বারিং সিস্টেমে কনভার্ট করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের একটা রেডিক্স পয়েন্ট দেয়া আছে। সো আমরা জানি যে রেডিক্স পয়েন্টের বাম দিকে যে সংখ্যাটা দেয়া থাকে এটা হলো কি আমাদের পূর্ণ সংখ্যা, এবং রেডিক্স পয়েন্টের ডান দিকে যে সংখ্যাটা থাকে এটা হলো কি আমাদের দশমিক সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার। ওকে ফাইন। আরেকটা বিষয় খেয়াল করি, এই যে আমাদের এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তার মানে হলো কি কোনো একটা সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে আমাদের মান হবে 1। এটা হলো আমাদের একটা সূত্র। আরেকটা বিষয় হলো এই যে 2 টু দি পাওয়ার ইনভার্স 1, 2 টু দি পাওয়ার ইনভার্স 1, এটার মানে কি? এটার মানে হলো 1/2। তাহলে 2 টু দি পাওয়ার ইনভার্স 4 মানে কি? 2 টু দি পাওয়ার ইনভার্স 4, এটার মানে হলো 1/2 টু দি পাওয়ার 4। তাহলে এটার মানে কি? 2 টু দি পাওয়ার ইনভার্স 4 মানে হলো 1/2 টু দি পাওয়ার 4। আই মিন কোনো একটা সংখ্যার উপর যদি ইনভার্স দেয়া থাকে, যেমন 2 টু দি পাওয়ার ইনভার্স 7, এটার মান হবে 1/2
2 টু দি পাওয়ার 7। বিষয়টা হলো যে 1 বাই এই যে 2, এই 2 এখানে বসবে এবং 2 এর উপরে যে ইনভার্সটা দেয়া আছে ইনভার্স 7, এটা এখানে পাওয়ার হয়ে যাবে। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি 2 টু দি পাওয়ার ইনভার্স 6, তার মানে হবে 1 বাই 2 টু দি পাওয়ার 6। এই হলো বিষয়। ওকে ফাইন। তাহলে আমরা দেখি যে এই যে আমাদের এক্সাম্পলটা এটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারি। এই ক্ষেত্রে আমরা বাইনারি নাম্বারিং সিস্টেম থেকে ডেসিমাল নাম্বারিং সিস্টেমে কনভার্ট করব। সো যেহেতু ডেসিমাল নাম্বারিং সিস্টেমটা আমাদের ডান দিকে দেয়া আছে, আমরা গুণ করব, কারণ আমরা জানি যে ডেসিমাল নাম্বারিং সিস্টেম ডান দিকে থাকলে আমাদের কি করতে হয়? গুণ করতে হয়। কাকে দ্বারা গুণ করব? ইকুয়াল চিহ্নের বাঁ দিকে যে সংখ্যা পদ্ধতি দেয়া আছে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করব। ওকে, সো 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। আমরা যদি একটা বিষয় খেয়াল করি, এই যে আমাদের রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের বাঁ দিকে যে আমাদের পূর্ণ সংখ্যাগুলো ছিল এগুলা কাজ আমরা কমপ্লিট করলাম। আমরা জানি যে রেডিক্স পয়েন্টের বাঁ দিকে যে সংখ্যাগুলো থাকে এগুলো কি? পূর্ণ সংখ্যা। তাহলে আমরা 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 আমরা সবগুলা সংখ্যার সাথে বেসটা গুণ করে দিলাম। এখন আমাদের কাজ হলো এই বেসগুলোকে পজিশন দেওয়া। এটা হলো 0, এটা হলো 1 এবং এটা হলো 2তম পজিশন। তাহলে আমরা রেডিক্স পয়েন্টের বাঁ দিকে যে পূর্ণ সংখ্যাগুলো ছিল এগুলা কমপ্লিট করলাম। এখন আমরা কমপ্লিট করব রেডিক্স পয়েন্টের ডান দিকে যে ফ্র্যাকশনাল নাম্বারগুলো আছে এই ফ্র্যাকশনাল নাম্বারগুলোর কাজ করব। ওকে, প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2। তাহলে এই যে এই পাশে আমাদের রেডিক্স পয়েন্টের ডান দিকে যে সংখ্যাগুলো ছিল আমাদের ফ্র্যাকশনাল নাম্বারগুলো ছিল, এই নাম্বারগুলা প্রত্যেকটিকে আমরা কি করলাম? বেস দ্বারা গুণ করে দিলাম। এখন এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আবারও পজিশন বসাতে হবে। তাহলে পজিশনটা আমরা কিভাবে বসাবো? এই যে রেডিক্স পয়েন্টের ডান দিক থেকে যে রেডিক্স পয়েন্টের ডান দিকে আমাদের এই নাম্বারগুলোর পজিশন বসালে আমরা বসাবো ইনভার্স 1, এই যে 2 এর উপরে ইনভার্স 1, এই 2 এর উপরে ইনভার্স 2 এবং এই 2 এর উপরে ইনভার্স 3। তাহলে আমরা পজিশনটা কিভাবে বসাবো? রেডিক্স পয়েন্টের বাঁ দিকে যে সংখ্যাগুলো থাকবে এইগুলাকে আমরা এদিক থেকে বসিয়ে যাব 0 1 2। ওকে ফাইন। তারপর প্লাস রেডিক্স পয়েন্টের ডান দিকে যেগুলো থাকবে এগুলো কি করব? আমরা এদিক থেকে বসাবো ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3। আশাবাদী আপনারা এই লাইনটা বুঝতে পেরেছেন। ওকে ফাইন। 1 ইন্টু 2 স্কোয়ার, 2 ইন্টু 2, তাহলে 2 দ্বিগুণে 4, এখানে হবে 4, প্লাস 0-র সাথে যদি আমরা কিছু গুণ করি তাহলে আলটিমেটলি আনসার কি হবে? 0 হবে। 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়। ওকে ফাইন। প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে আমরা জানি যে কোনো একটা সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান কত? 1। তাহলে 1 ইন্টু 1। ওকে ফাইন। প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার ইনভার্স 1। তাহলে আমরা জানি যে 0 এর সাথে যদি আমরা কোনো কিছু গুণ করি তাহলে আমাদের কি হয়? আনসার 0 হয়। ওকে ফাইন। প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার ইনভার্স 2। এই ক্ষেত্রে আমাদের কি হবে? এই ক্ষেত্রে 1 ইন্টু 2 টু দি পাওয়ার ইনভার্স 2। তাহলে আমরা জানি যে এই যে ইনভার্স 2 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1 বাই 2 স্কোয়ার। তাহলে এটা সমান কত হবে? 1 বাই 2 স্কোয়ার, 1 বাই 2 স্কোয়ার। ওকে ফাইন। তারপর প্লাস 0 এর সাথে যদি কোনো কিছু গুণ করি তাহলে আমাদের কি হয়? 0 হয়। ওকে ফাইন। 1 ইন্টু 4 ইকুয়াল 4 প্লাস 0 0 প্লাস 1 ইন্টু 1 ইকুয়াল
1 প্লাস 0 0 প্লাস 1 ইন্টু 1/2 স্কোয়ার, তাহলে 1 ইন্টু 1/2 স্কোয়ার ইকুয়াল 1 ইন্টু 1/4 ইজ ইকুয়াল টু 1/4। তাহলে এখানে হবে 1/4 প্লাস 0, 4 প্লাস 1 প্লাস 1/4 ইকুয়াল 0.25 is equal to 4 plus 1 equal 5 plus 0.25, 5 plus 0.25 equal 5.25। এই হলো আলটিমেট আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।